করেই কিন্তু মিছিল আসলে ঘুরে গেছে যমুনা অভিমুখে, যদিও বা শাহবাগ দিকে যাওয়ার কথা ছিল। এই মুহূর্তে মিছিলটি কিন্তু যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রাষ্ট্র অতিথি ভবন সেই অভিমুখে কিন্তু মিছিলটি রওনা দিয়েছে, এবং পুলিশের উপস্থিতি কিন্তু এখন সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের উপস্থিতিও কিন্তু বাড়ছে। সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ, যেখানে মিছিলটি প্রথমে মূলত শাহবাগ যাবার কথা থাকলেও এখন কিন্তু আসলে মিছিলটি ঘুরিয়ে তারা যমুনা অভিমুখে মিছিলটি নিয়ে যাচ্ছে, এবং সেখানে দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছে, এবং সামনে কিন্তু রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনি কিন্তু রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি দেশ সীমান্ত লাইভ, জায়গায় দেখার চেষ্টা করছিলাম মূলত সচিবালয়ের সামনে থেকে যে বিক্ষোভ শুরু হয়, এবং সেই বিক্ষোভে পরে কিন্তু প্রেস ক্লাবের সামনে মিছিলটি হাইকোর্টের সামনে দিয়ে এখন শাহবাগ অভিমুখে যাওয়ার কথা থাকলো, হঠাৎ করে কিন্তু তারা আসলে যমুনা অভিমুখে সেই যাত্রা শুরু করে, এবং এমন অবস্থা কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে হঠাৎ করে তাদের অবস্থান কিন্তু বাড়িয়ে ফেলেছে, এবং তারা যেন যমুনা অভিমুখে না যায় সেই বিষয়ে কিন্তু তাদের কিন্তু বলা হচ্ছে। আপনারা দেখছেন দুই উপদেষ্টা মূলত আসিফ বা যদি বলা যায় আসিফ নজরুল যিনি রয়েছেন আইন উপদেষ্টা তিনি, এবং সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে সচিবালয়ের সামনে প্রথমে, এবং এরপর এই মিছিল নিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে হয়ে এখন ডক্টর ইউনূসের বাসভবন রাষ্ট্রপতি ভবন যমুনা অভিমুখে কিন্তু মিছিল শুরু করেছে। শহীদের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত পিতা যেতে দেব না। অ্যাকশন টু অ্যাকশন। আমরা লক্ষ্য করছি পুলিশের দুজন কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলছে, গদিতে স্বৈরাচারের গদিতে রাজাকারের গদিতে রয়ের এজেন্ডার গতিতে হুঁশিয়ার সাবধান ভারতের দালালিরা, হুঁশিয়ার সাবধান ও ভারতের দালালিরা, হুঁশিয়ার সাবধান। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি যেখানে পুলিশের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, এবং তাদের এই সমাবেশের আগেই পুলিশের যদি বলা যায় ঠিক যমুনা অভিমুখে যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পুলিশের যে মিছিল পুলিশের সামনে যে অবস্থান মিছিলের সেই সামনে তার কিন্তু অবস্থান রয়েছে, এবং আমরা লক্ষ্য করছি যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ করে দিয়ে পুলিশের করা অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা দেখছেন সরাসরি দেশ দেখার চেষ্টা করছি, যদি বলা যায় পুলিশ এবং মিছিল উপলক্ষে আগেই সেই সড়কটি বন্ধ করে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ তার যে অবস্থান সে অবস্থান নিয়ে রেখেছে, তবে মিছিল হঠাৎ করে আবার সামনে এসে তারা মিছিল কিন্তু ঘুরে যাচ্ছে। একদিকে যেমন প্রধান উপদেষ্টার বাসভবনকে যে সড়ক সেটি কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে মোটামুটি যা যান চলাচল ছিল যেন মিছিলটি না যায়, এবং অন্যদিকে এই মুহূর্তে ঠিক যে মিছিলটি করছিলেন দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেই উপদেষ্টার পদত্যাগের দাবির বিক্ষোভ সচিবালয়ের সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে যমুনার সামনে দিয়ে গিয়ে কিন্তু আসলে কাকরাইল মোড় অতিক্রম করছে।
দর্শক এই ছিল যদি বলা যায় প্রেস ক্লাব বিকাশ সচিবালয়ের সামনে থেকে বিক্ষোভন শুরু হয়ে যমুনার সামনে এসে তারা কিন্তু মিছিলটি নিয়ে এগুচ্ছে। দর্শক এই ছিল জুলাই অভ্যুত্থানে যারা নিহত পরিবারের সদস্য যারা তাদের বিক্ষোভ মিছিলের আপডেট, পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।